নিয়োগ মামলা নিয়ে কি জানালো সুপ্রিম কোর্ট। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার ফের শুনানি। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এসএসসি পর্ষদ। শুনানি হয়েছে, এরপর আগামী সোমবার শুনানি হবে। 2016 সব নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অযোগ্যদের চাকরি যাবে ঠিক আছে, কিন্তু যোগ্যদের কেন নিয়োগ বাতিল হবে, এই প্রশ্ন উঠেছিল। এই সিদ্ধান্তে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এসএসসি পর্ষদ। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, আসল ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে, তাহলে যোগ্য এবং অযোগ্য আলাদা করবেন কিভাবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত। যদি আদালতের কাছে অন্য উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থাৎ তিনি মনে করেছেন কলকাতা হাইকোর্টের আর হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার উপায় ছিল না, আর কোনো রাস্তা নেই, তাই এই সিদ্ধান্ত নিয়ে সরাসরি চাকরি বাতিল করেছে। যা পরিস্থিতি ছিল তাতে অন্য সিদ্ধান্ত নেওয়ার অবকাশ ছিল না। প্যানেলে না থেকেও চাকরি হয়েছে, এটা বিশাল দুর্নীতি জানিয়েছেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আরো প্রশ্ন করে, টেন্ডার ছাড়াই নাইসাকে বরাত, মিরর ইমেজ ছাড়াই ওএমআর সিট নষ্ট, এটা তো জালিয়াতি, কিভাবে নিয়োগ হয়েছিল? আরো একটি মন্তব্য করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, দুর্নীতির সুবিধাভোগী কারা সেটা দেখতে হবে, অর্থাৎ দুর্নীতির মূল চক্রী কারা, কারা আদতে লাভবান হলেন সেটা খুঁজে বের করতে হবে। এই বিষয়টি বের করার জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। বলা যায় এখনো পর্যন্ত প্রধান বিচারপতি তার মন্তব্য ও পর্যবেক্ষণে যা জানাচ্ছেন তাতে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত যারা নিয়েছেন, যারা মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে পারেন সুপ্রিম কোর্ট। রায়ের এই অংশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই অংশটা সোমবার শুনানি হবে। কলকাতা হাইকোর্টের রায়ের বাকি অংশে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এদিনই সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের সময় বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রশ্ন তোলেন, অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ভোটের মধ্যে কি জেলে মন্ত্রিসভা রাজ্য সরকারের তরফে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়ে যাতে সবার চাকরি থাকে সেই চেষ্টা করা হয়েছিল। এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। যারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতিকে প্রতিষ্ঠানিক একটা জায়গা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গোটা বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ শুনানি প্রয়োজন বলে মনে করছে সুপ্রিম কোর্ট। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।